গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। ডিমও হাতটা ভাঙে, তো এটাই সোশ্যাল মিডিয়ায় প্রথম দেখলাম। আমি বিচারে বিশ্বাসী না। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের বাকবিতণ্ডার ঝাঁজ যেন ততই প্রখর হচ্ছে। আর এর মধ্যে ঢাকা ৮ আসনের দিকে যেন সবার নজর। এই আসনে নির্বাচনী আমেজ কিংবা উত্তাপ যেন অন্যান্য আসনের চেয়ে একটু বেশি। ঢাকা ৮-এ আলোচনার মূলে রয়েছেন বিএনপির হেভিওয়েট প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাস এবং জামাত জোটের তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। একে অন্যকে লক্ষ্য করে যে বক্তব্য দিচ্ছেন তাতে উত্তপ্ত রাজনীতির মাঠ। নাসির উদ্দিনের ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন পাওয়ার পর থেকে কথার লড়াই শুরু হয়। শুরুর দিকে মির্জা আব্বাসের নাম উল্লেখ না করে নানা সমালোচনা করেছেন পাটোয়ারি। সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এই হামলার জন্য তিনি সরাসরি মির্জা আব্বাসের অনুসারী এবং ছাত্রদলকে দায়ী করেছেন। ডিম নিক্ষেপের ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পাটোয়ারি মির্জা আব্বাসকে ১ নম্বর ক্রিমিনাল ও গডফাদার হিসেবে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, বিএনপি শুধু ঢাকা ৮ আসনেই নয়, বরং ঢাকা ১১ ও ঢাকা ৬-এ গডফাদারদের মনোনয়ন দিয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। পুরো দেশের মানুষের কাছে এই ডিম নিক্ষেপের ঘটনার বিচার দাবি করে তিনি এই রাজনৈতিক সংস্কৃতির অবসান চান। এছাড়া বিএনপির দখলদারি ও চাঁদাবাজি নিয়েও প্রশ্ন তোলেন পাটোয়ারি। আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম, আগের দিন আমি ঢাকা 18 আসনে সবকিছু গুছিয়েছিলাম। পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা 8-এ আমাকে যেতে হবে। ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। এদিকে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তিনি তার বয়স ও অবস্থান থেকে এর উত্তর দিতে পারছে না, তবে এগুলোকে বাচ্চা সুলভ আচরণ বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। বাবা, তোমাদের বয়স এখনো হয়নি ওরকম, তোমরা শ্রদ্ধা করতে শিখো। একই সঙ্গে মির্জা আব্বাস পাটোয়ারির করা অভিযোগকে স্রেফ সস্তা রাজনীতি হিসেবে অভিহিত করেছেন। পাটোয়ারির আক্রমণাত্মক কথার জবাবে তিনি তাদের অতিথি পাখি ও মাছের পোনা উল্লেখ করে বলেন, তারা ভোটের সময় দেখা দিলেও বিপদে কখনো মানুষের পাশে থাকে না। ঈশিতা আক্তার, সময়ের আলো।